চাচি এই কিছু খায় নাই, আপনি ওর দিকে তাকান, ধরেন সেন্সলেস হয়ে আছে তো। আরে চাচি চাচি এই পর্যায়ে আমরা চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছে। আনিস কেমন আছেন? আপনি নিজে যোগাযোগ করেছিলেন নাকি ফ্যামিলির সঙ্গে? নিজে যোগাযোগ করছেন? যোগাযোগ করেন নাই? কোন যোগাযোগ? আপনি পরিচয়টা ভাই? আমি ওর ছোট ভাই, যে ছোট মা ওর ই করে আমি তো আপনার সাথে যোগাযোগ করছি না। হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আপনি একটু বুঝে বলেন তো ভাই, বুঝি নাই কি মানে আমার বাবার ছোট ভাই। বাবা মানে যেখানে বড় হয়েছেন আপনি তার ছোট ভাই। তো আপনার ওয়াইফ যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে, মানে উনি দেখতো ভিডিওগুলো? জি জি, আমিও দেখি আপনার ভিডিও, অনেক দেখি। আচ্ছা, ভাবি যে আপনার অনুষ্ঠানে একদম আসতে হবে। আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায় হলো? মেহেরপুর। মেহেরপুর থেকে আসছেন আপনারা? মেহেরপুর সদর। মেহেরপুর চুয়াডাঙ্গা এগুলো তো পাশাপাশি বোধহয়, কুষ্টিয়া তাই না? মেহেরপুর চোডা কুষ্টিয়া একটাই ছিল, এখন ভেঙে তিনটা হয়েছে। তিনটা হয়ে গেছে, রাইট। তো আপনারা কতটুকু এক্সাইটেড যে ও যদি সত্যি সত্যি আর ফ্যামিলি পায় আছে? আলহামদুলিল্লাহ অনেক, মানে এটা বোঝানো যাবে না যে কেমন। আপনার ভিডিওগুলো দেখে আসলে অনেক কষ্ট লাগে আমার, বাস্তবতা। আমি দেখতে খুব খারাপ লাগে, তারপরেও দেখি, মানে একটা নেশা যে কেমন লাগে, কত মানুষ, কত রকমের মানুষ কি অবস্থায় আছে। হ্যাঁ, আপনার চুলের ছাট আর আমার চুলের ছাট তো মিলে গেছে, একই রকমের ছাট, কিন্তু আপনার বেশি আছে আমার কমে যাচ্ছে। ওকে, আনিস আপনার কেমন লাগতেছে এই যে সংবাদটা পাইছেন যে সত্যি সত্যি এরকম একটা পরিবার যদি পাওয়া যায় আজকে? হ্যাঁ, আমার নিজের ভেতরে একটু খুশি খুশি লাগতেছে। হ্যাঁ, খুশি লাগতেছে সত্যি সত্যি যদি পাওয়া যায়, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি আর কথা বাড়াবো না, চলেন, যেহেতু চলে আসছে, ওনারাও সেই বগুড়া থেকে আসছে, আপনারাও মেহেরপুর থেকে আসছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন, ভিতরে নিয়ে বসে চলেন। শুধু ফোনটা সাথে থাকতে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ওকে, মাঝখানে বসেন। আচ্ছা, এখানে যে কাজটা হবে, আপনাকে 15-20 মিনিট বসতে হবে, ঠিক আছে? ক্যামেরা ট্যামেরা সব কিছু থাকবে, এখানে অন থাকবে। এই 15-20 মিনিটে আপনি একা থাকবেন। হ্যাঁ, আমি বাইরে আপনার জন্য যারা আসছে পরিবার তাদের সঙ্গে কথা বলবো, বিস্তারিত কথা। গোপ বোধহয় কি নতুন ডাকছেন নাকি? তো সেই সময় ভিডিওতে গোপ ছিল না? ছিল। আচ্ছা, তো কথাবার্তা বলে বিস্তারিত জেনে আমি ভিতরে আসবো, আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো একা একা থাকতে? পানি ঠানি সমস্ত কিছু আছে, ইনফ্যাক্ট যদি সমস্যা হয় ওই যে সুইচ আছে, সুইচ টিপলে আমরা ভিতরে চলে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে বিস্তারিত তথ্য। নাম আনিসুর রহমান, পর্ব 428, প্রায় প্রচার এত, যেটা বলছিলাম শুরুতেই, বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের সংখ্যা, নাম, স্মৃতি এবং হারানোর বিবরণটা পড়বেন। বর্তমান বয়স 4-5 বছর, হারানোর বয়স ছিল, এই বর্তমান বয়স কি 4-5 বছর হয় কিভাবে? আমার আনুমানিক বর্তমান বয়স, কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে নাকি? বর্তমান বয়স 20 হবে, হারানোর উল্টো হয়ে গেছে, তাই না? আমার হারানোর স্মৃতি ভালোভাবে মনে নেই। হারানোর পরে মেহেরপুর জেলা প্রশাসক আমাকে পায়, ওনার থেকে শোনা। আমি ওনাকে বলেছি আমি প্রথমে ট্রেনে আসি, ট্রেন থেকে বাসে, এবং বাস থেকে নামার পরে পুলিশ পেয়ে জেলা প্রশাসকের কাছে দেয়। আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না, সেখান থেকে আর বাসায় ফিরতে পারিনি। এই হলো বিষয়। আর বর্তমান ঠিকানা পাচ্ছি অতিথির শ্যামপুর 9 নম্বর ওয়ার্ড, আজিজাবাদ, সদর, মেহেরপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি 4 1 নম্বর ওয়ার্ড, তালদ, দুপচাচিয়া, বগুড়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, আপনারা এই পাশে বসেন, দুজন এই পাশে বসেন। ছবি তুললে কি ভয় লাগতেছে? বসেন, পাশাপাশি বসেন। কিসের ভয়? পেপারিং করে না ছাড়লে আপনি পাইতেন আপনার বলারে। বসেন বসেন বসেন। বাড়ি কই? দুপচাচিয়া, বগুড়া। আমার বাড়ি তো বগুড়া, শুনছেন বোধহয়। আপনি আমারে চিনছেন? কেন চিনবেন না? আপনি ভিডিওতে দেখেন না আমারে? ভিডিও দেখলে তো চেনার কথা, যায় আপনার পোলারে নিয়ে কাজ করতেছি তো আমি। তো আপনার এই যে ছবি এগুলো সব ভিডিওতে লোকজন দেখতে পাবে। আপনি যেভাবে আপনার পোলারে দেখতে পাইছেন ওইভাবে সবাই দেখতে পাবে। আপনি না দেখতে পেলে তো আপনি খুঁজে এই পর্যন্ত আসতে পারতেন না। কাজটা ভালো হইতেছে না মন্দ হইতেছে? তো ভালো কাজের চেহারা দেখাতে সমস্যা নাই, বুঝতে পারছেন এবার? হ্যাঁ, এবার মন খুলে কথা বলেন আমার সাথে। সেটা হলো, নামটা একটু জিজ্ঞেস করি, আপনার নাম কি? আনেসা। আনেসা, আচ্ছা। ও বলছে আপনি কি দাবি করতেছেন? ছেলে মানে আপনি মা, তাই তো? হ্যাঁ। ও বলছে আনিসা। আর আপনার নাম? আমার নাম সেকেন্দার। হ্যাঁ, সেকেন্দার। আপনি কি হন ওনার? খালু হয়। আপনার স্বামী কোথায়? কেন ওকে বলা যাবে না? না, সেটা এখন আমি না বলি, কিন্তু আমাকে তো বলতে হবে বিস্তারিত। মারা গেছে? আচ্ছা, কেমনে মারা গেছে? ক্যান্সার হয়ে মারা গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইটা। এক ছেলে এক মেয়ে। আনিসকে বাদ দিয়ে দুইটা? না, আনিসকে সহই। তারপরে মানে শুধু একটা মেয়ে আছে আপনার কাছে মারা যাওয়ার পরে? মেয়েটার নাম কি? ফাতেমা। ফাতেমা, আচ্ছা। ও বলতে সম্ভবত ফাতেমা। আপনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছেন? না। আর বিয়ে শাদী করেন নাই? আপনার সংসার চলে কিভাবে?
সংসার আমি চালাই। এই কাজ কাম করে কি হ্যাঁ, করেন আপনি? বাচ্চা কাজ কাম করে, কাপড়ের ব্যবসা করি। ওই যে কাপড় নিয়ে 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 মানুষজন মাথায় করে যে বিক্রি করে, এটা করেন আপনি? হ্যাঁ। বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন, আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি হচ্ছেন ছেলেরা হারাইলো, আমি ঘটনায় আসতেছি। আপনার স্বামী মারা গেছে ক্যান্সারে, এটা আপনি ওরে বলতে চাচ্ছেন না, তাই তো? বাবা কই এটা বললে আপনি হয়তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, হার্ট ফেল করবি? হার্ট ফেল, আচ্ছা ঠিক আছে, আপনি বললেন না, সমস্যা নাই, আমিও বলবো না। এখন আপনি যে ছেলের কথা, আপনি ছেলে হারাইলো কেমনে, কি হয়েছিল, আপনি কি বলেন তো আমার? হারাইছিল, আমরা ভাড়া লিয়াছিলাম, বুঝছেন, ময়মনসিং। ময়মনসিং ভাড়ালে থাকতে পারলে আমার একটা ডামের বটি আসলো এত বড়। তোর বাপ পাঙ্গাস মাছ লিয়াচ্ছে, লিয়াচ্ছে তো এখন হয়েছে ছেলে আসে পৌঁছে দিই, কৌছে ও মা ভাত খামো। হ্যাঁ বাবা কেবল তো ইয়া আছে, মাছ বাজার করে লিয়ার, আমি ভাতই তো তুলে দিইনি, বা একটুখানি দেরি করো। কয় আচ্ছা। হ্যাঁ বটি কি করেছ? কই বটি কুটাইবান পুত দিছে ফাতেমা, আমি দেখিনি, শুনছি ছোট, বুঝছেন। আমি দেখিস তো কেঙ্গা করে তোর বাপ, ইঙ্গায় কয় তাই ওই চলে গেছে। যাই বাজারত যা খেলাচ্ছে, তা আমার নন্দের বেটি কেমন করছে, কাশুমে ইয়া আছে আনি শুরু করে গেল, তো কছে ম্যামে ইয়া আছে বাজারত টিভি দেখছ, আসবে কয় সকল বাজে হলো আসরা যান বিতে গেছে। ওই টাইমে তার আধা ঘন্টা 1 ঘন্টা পর হার ভাত হচ্ছে, আর ভাত হচ্ছে তো হাম করছে যে ইয়া আছে সোর কামে এতক্ষণ আইছে না, কথা বলতেই ওই ব্রিজের উপর থেকে এখন ডাকিচ্ছে, ও মামা ও মা, 3টা ডাক দিছে। দেওয়ার পরে আমার নন্দের বেটা গেছে এইখান দিয়ে, আর ওর বাপ গেছে এইখান দিয়ে, যাতে এত ব্রিজের উপর থেকে আর নেই, ওই নাই 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 আজও নেই। তারপর কি করলেন? না থাকার তারপর দৌড় ধার করেছি, মাইকিং করেছি। হ্যাঁ, আর বাবা কি করছে, খোঁজাখুঁজি করছে? হ্যাঁ আমি খুব বুঝাবুঝি করেছি। একটা মাত্র পোলা আপনার, কোথায় কোথায় খুঁজছেন? আমি বহু জায়গা খুঁজেছি, ঘর পাইনি, ময়মনসিং খালি তিল্লি তিল্লি করেছি, পাইনি। বাড়ি 2 শতক জায়গা বেচেও কাজ মানুষের জায়গা আমি পরে আছি। ও 2 শতক জায়গা বিক্রি করে খুঁজছেন ওরা? হ্যাঁ খুব খোঁজাখুঁজি করেছি, তা বুঝতে পাইনি। এই কি গণকাই বেশি খাচ্ছে আমার টাকা। গণক, আচ্ছা, মানে কবিরাজ। হ্যাঁ ওরাই খাচ্ছে আমার টাকা। আপনার পরার মুখে যে তিলটা দেখাইছে, চিহ্নটা ছোটবেলা থেকে ছিল, এটা আমার পেটের টাকা হয়। এটা পেটের থেকেই হয়? হ্যাঁ আচ্ছা, তো আপনার পেটের টাকা হয় এই জায়গাতে একটা, আর মধ্যে সমান্তি একটা। মধ্যে সমান্তিকার যেটা বুঝছেন সেটা এত বড়, সেটা হলো আমি চুল লাগে হলো পেঁয়াজ দিছিলাম দিয়ে ওকে পড়ে গেছে, আর এটা ওই হামকুড়া দেওয়ার সময় পড়ে গেছে। ও হাঙ্কুরা, এই ভাষাগুলো তোমরা বুঝতেছো? আমি কিছুটা মোটামুটি আমি পুরোপুরি বুঝতেছি, কারণ আমার বাড়ি বগুড়াতে, অনেকদিন পর অরিজিনাল ভাষা শুনতেছি, কোনো মিশ্রণ নাই ভাষার মধ্যে, ভালো লাগতেছে আমার। একটা বিষয় আমাকে জিজ্ঞেস করা যায়, যে রেল লাইন ছিল কিনা ওরা যেখানে থাকতো? ওখানে কি স্টেশন ছিল কাছাকাছি? ময়মনসিং যেখানে থাকতেন ও তো হ্যাঁ ছিল? হ্যাঁ। ও ওইখান থেকে যে চুয়াডাঙ্গা থেকে, তার মানে বগুড়া থেকে হারায় নাই, হারাইছে না ময়মনসিং থেকে? না না, আচ্ছা। মিথ্যা কথা বলবো কেন আমি? ঠিক আছে, বগুড়া থেকে প্রথমে রেলে উঠছে, তারপর বাসে উঠছে, সেজন্য। ঠিক আছে, এখন সব ঠিক আছে। পোলাটা দেখছেন আপনি ভিডিওতে? হ্যাঁ দেখছি। দেখার পরে কেমন লাগতেছে? না আমারই ছেলেই। এটা আপনার ছেলে? হ্যাঁ এইখানে পুরো আছে। এখানে পোড়া আছে? হ্যাঁ এইখানে পুরো আছে। ওগুলো কিছু বলতে বেশি ভিডিওতে এটা বলে নাই, তাহলে উনি বলতেছে আর কি, যে প্রথম থেকেই বলতেছে যে এটা তো লোক গোপন করছে, দেখলে আমাকেও কিছু জানাই নাই। দেখুক, তাহলে গিয়ে ভিতরে বলুক, দেখেন দেখে আপনাকে দেখেছেন ওনারা মনে করছিল যে হচ্ছে মেহেরপুর না চুয়াডাঙ্গে একটা দুপচাষী আছে, ওখানে হতে পারে, ওনারা এটা মনে করছিল। আচ্ছা, মানে যে পরিবারে বড় হয়েছে ওনারা ওইটাই বলছিল, কিন্তু ছেলেটার মনে আছে যে না ওর বাড়ি হচ্ছে বগুড়া। দুপচাষী বগুড়া, বগুড়া, এটা মনে আছে। আচ্ছা, এবার আপনি আমাকে সোর্সের সাথে একটু কথা বলেন। ভাই সোর্স হচ্ছে এখানে কিন্তু যে পোস্টটা দিছিল, যিনি এদিকে আগে আসেন, আবার জননী ট্রেডার্স, যেটা ওখানেও একটা পাইলাম আমি সাধুদের কথা। মূলত হচ্ছে যেটা গ্রুপে আমি যে পোস্টটা দিয়েছি আপনাকে, মূলত উনি পোস্টটা হচ্ছে দুপচাচিয়া নামে একটা গ্রুপে শেয়ার করে ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, আমাদের ভিডিওটা কেটে নিয়ে একটা শেয়ার করে। ওনার নাম হচ্ছে মাহবুব আলম। উনি শেয়ার করার পরে ওই যে জননী টেইলার্স যারা ওনারা মানে কমেন্টস করে, ওনারা যোগাযোগ করে। কিন্তু এখানে আমি যে পরবর্তীতে যেটা মানে জানতে পারলাম, ভিডিওটা পাওয়া গেছে হচ্ছে মূলত অন্য মানে অন্যভাবে। কিভাবে? ওখানকার ওই এলাকাতে ইউনো মহোদয় সাহেব আছে, আমি যতটুকু শুনছি যেদিন ভিডিওটা পাবলিশ হয়, সকালবেলায় উনি ওনার চেম্বারে ওই এলাকার 6 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছে, ওনাদেরকে ডেকেছে ওনারা। ডেকে উনি বলছে যে আপনাদের এই এলাকার এই ছেলেটা আপনারা খোঁজ নেন। পরে 6 জন চেয়ারম্যানই মূলত প্রত্যেকটা জায়গায় খোঁজাখুঁজি করছে। এটাই আমাকে বলতেছিল যে দুপচাচিয়াতে মোটামুটি একটা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে। সেটা নিয়ে ওকে, তাহলে একটু দাঁড়ান এক মিনিট। আপনার কাছে এই তথ্যটা নিয়ে আসছে কেডা, যে আপনার পোলা পাওয়া গেছে? খবর দিছে কেডা? পাওয়া গেছে, আমি ভাত তুলে দিছি, বুঝছেন, কেবল এক তরকারি। মিনিট, এই আমি এক মিনিট পজ দেই। ওই যে বলতেছেন স্টোরি, আমি ভাত তুলে দিচ্ছি, এটা দ্যাট ইজ দ্য বেস্ট স্টোরি টেলিং। হ্যাঁ, তারপর ভাত তোলার পরে ভাত তুলে দিছি কেবল তরকারি হওয়ার মধ্যে। এই টাইমে আমার খালা ডাকতেছে যে আয় তাড়াতাড়ি আয়, ছল বাড়াছে তোর এই টিউন অফিসত। টিউন অফিসে বাড়াইছে, হ্যাঁ বাড়াইছে। যেটা বলছে সাথে
টিউন অফিসে বাড়াছে লিবার চাবা করলো যা তাড়াতাড়ি আমি ওই রকমে ভাত তরকারি থিয়ে ওকে আমি ওই লালে চলে আসছি আমি পাও স্যান্ডেলও পর্যন্ত দিইনি। আচ্ছা, তারপর টিএন অফিসে গিয়ে কি হলো? ওখানে যায় ওকে বললো করছে এখানে। যে না এখানে ছোল নাই, হ্যাঁ। এখানে ছোল নাই, ছোল আছে হলো মিরপুর, মিরপুর। আচ্ছা, তাই বলেছে। এই তো ওখানে গিয়ে আপনি ভিডিওটা দেখলেন কার কাছ থেকে? কে আপনাকে দেখেন? ভিডিও দেখেছি আমার একটা বোনের কাছে থাকে। আচ্ছা, তার মানে খবরগুলো স্প্রেড হয়ে গেছে। উনি তার কথা বলতেছে, ওই এলাকাতে চেয়ারম্যান সাহেব আছে, হ্যাঁ। ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ আবু তাহের সাহেব, ঠিক আছে। মহাদয় সাহেব যিনি, মূলত উনি ওনাদেরকে ডেকে ভিডিওটা পাঠাইছে। আচ্ছা। আপনারা ভিডিওটা দেখেন। আচ্ছা, আপনাকে তাহলে কে বলছে? চেয়ারম্যান না বললে? চেয়ারম্যান পরে এই যে অপু সেতাসে ওকে বলিছে। আচ্ছা, আপনার কাছে খবরটা আসছে কে বলছে? এটা খালাতো বোনই? হ্যাঁ, আচ্ছা। ওরে মোবাইলে যে ফ্যাক্সি ও, তার মানে গেছে পরিবারের কাছে বিভিন্ন ভাবে স্ক্যাটারলি গেছে আর কি। কিন্তু এই যে চেয়ারম্যান মেম্বাররা সবাই মিলে যে চেষ্টা করছে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। ওই এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। তাহলে আপনি কাকে দিবেন এখন? আমরা চাইলে চেয়ারম্যান সাহেবকে অডিও কলে নিতে পারি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কিনেন। জি দুপচাচিয়ার চেয়ারম্যান উনি। জি জি। ওকে। যিনি পোস্ট করছে উনিও লাইনে আছে। জননী টেইলার্স। না, ওই মাহবুব সাহেব। যিনি পোস্টটা মূলত করেছেন। আচ্ছা, ওনাকে উনি পাবে। ওনার উনি দেখলাম মোটামুটি 28,000 না 27,000 ফলোয়ার। উনি কি করেন আসলে? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি স্যার, একটু ভাইয়ের সাথে কথা বলেন প্লিজ। অডিও। সালাম আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি জি জি, ভাই, আমার নাম নূর মোহাম্মদ আবু তাহের। আমি এই গ্রাম সংশ্লিষ্ট এরিয়ার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান। মাশাআল্লাহ। আপনি এই যে আমাদের আনিসুরের যে পরিবার পাওয়ার ব্যাপারে আপনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করলেন, এটা একটু আমাদের দর্শকদের একটু জানান প্লিজ। জি, আসলে আপনার ভিডিওটা ফেসবুকে আপলোড হওয়ার পরে ডিফারেন্ট জায়গা থেকে মেনশন করছিল, সম্ভবত দুপচাচিয়া, ওখানে হ্যাঁ। একটা নাম উচ্চারিত হচ্ছিল, তালোয়া স্টেশন, এরকম। হ্যাঁ। তো বারবার আমাদেরকে মেনশন ছিল ওখানে আপনার ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে। তখন আমরা ব্যাপারটা একটু নজরে আনি। স্পেশালি আমাকে ইউনো মহোদয় একটা ইনস্ট্রাকশন দিলেন যে ব্যাপারটা একটু সার্চ করে দেখা যায় কিনা। সামহাও আমাকে ডিফারেন্ট জায়গা থেকে ফোন দিল, আপনার স্বেচ্ছাসেবীরাও ফোন দিয়েছিল। আচ্ছা। তো সেখান থেকে আমরা এই ভদ্র মহিলাকে ট্রেস আউট করতে পারি। আচ্ছা। জাস্ট গ্রেটফুল টু ইউ যে একটা ইউনিক ব্যাপার ছিল এটা। আমি নিজে ভিডিওটা দেখেছি, দেখার পরে ফরচুনেটলি আমার এরিয়ায় এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। আপনার চলতে আমার এলাকার একজন নাগরিক তার মায়ের কোলে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজনকে কানেক্ট নেন, যিনি পোস্ট করেছিল তাকে। জি। আর যিনি কমেন্টস করেছিল ওনাদেরকে পাওয়া যাবে না? হ্যাঁ, ওনাকে পাওয়া যাবে। তবে যিনি পোস্ট করছে উনি লাইনে আছে, ওনাকে একটু আচ্ছা। জি, একটু কল দিচ্ছি। আসলে বিষয়গুলো বিভিন্ন ভাবে হয়েছে। আসলে এখানে এক্স্যাক্টলি একজন কে গেছে আগে কিভাবে করেছে এটা বলা খুব মুশকিল। মূলত কাজ করছে ইউনো মহাদয় সাহেব, যেটা করছে উনি ওই এলাকায় ভাইরাল করেছে। আচ্ছা, সেটাই আমাকে কে জানি বলতেছিল যে দুপচাচিয়া তো আলোড়ন পড়ে গেছে। কে জানি বললাম আমাকে একটা কমেন্টস, আমি আসলে অন্য কাজের মধ্যে ছিলাম। সময় নেন, পাশে কি ওনার ফ্যামিলি আছে থাকো। ফোনে একবার অডিও ওনাকে ভিডিওতে আনা যাবে না? হ্যাঁ, স্ক্রিন ক্লিন করেন, স্ক্রিনটা মুছে দেন। জি ভাইয়া কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভালো আছি। আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম মাহবুব আলম। মাহবুব আলম ভাই, আপনি আমাদের একটা পোস্ট বা একটা ভিডিও শেয়ার করলেন আপনার পেজে অথবা আইডিতে, এবং তারপরে তো আল্লাহর রহমতে একটা ভালো ঘটনা ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনি আসলে কি করেন ভাই? আমি আসলে ফার্মাসিস্ট আর কি। তো আপনার আইডিতে এত ফলোয়ার, ফ্যান ফলোয়ার কাহিনী কি? আপনি তো মনে হয় অত্যন্ত জনপ্রিয়। না, এমনিতে একটু অনেক সময় একটু গান গজল গাওয়ার একটু চেষ্টা করি, মাঝে মাঝে হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা। তো এই হয়ে ওঠে না। এই আপনার আইডিতে ফলোয়ার কতজন? আমার আইডিতে আমার ফলোয়ার হয়তো 1000-এর উপরে, বেশি না। কিন্তু এই পোস্টটা মোটামুটি ভালো লাইক পড়েছে, ভালো শেয়ার হয়েছে, আমি দেখলাম ভালো কমেন্টস এসেছে ওখানে। জি, ওটা আমার ওখান থেকে দিছিলাম, দেখলাম অনেকগুলো পড়ছে, দেখলাম 100-এর উপরে নাকি এরকম হতে পারে। তো আপনি ভাই, আপনি থাকেন কোথায়? দুপচাচিয়াতেই? না, আমি দুপচাচিয়া থাকি না ভাই, আমি গাজীপুর, আমার কর্মস্থল এখানে। তো আমি হ্যাঁ। ফার্মাসিস্ট ওই জব করি আর কি এখানে। তো আপনার আইডি থেকে তাহলে এটা কিভাবে হলো? মানে আপনার বগুড়ার সাথে কোনো সম্পৃক্ততা আছে? হ্যাঁ, বগুড়া তো সম্পৃক্ততা আছে। আমি তো বগুড়ায় আমার বাসা, ও। দুপচাচিয়াতে আর কি, চৌমানে দুপচাচিয়া আর কি। আচ্ছা। ওই রোডে আমি দুপচাচিয়াতে পড়াশোনা করছি। আচ্ছা। আর মূলত হলো কি, আমার একটা সিনিয়র ফ্রেন্ড বলা যায়। হ্যাঁ। আপনাদের মনে হয় 5-7 মিনিটের মধ্যে উনার বেশি লোন দেখে। হ্যাঁ। আমি আপনার অনেক আগে থেকে আপনার আপনাকে আমি ওইভাবে দেখা হয়নি, কিন্তু চিনি যে আপনার এবিসি রেডিও থেকে ওরে বাবা। আপনি শুরু করছেন। আচ্ছা।
তখন থেকে আমি ঢাকা তখন ছিলাম। আচ্ছা। এরপরে ওই ওই ভাই আমাকে বললো, ওনার নাম হলো কাইয়ুম। হ্যাঁ তো উনি বললো যে ভাই আপনি আপনার বাসা তো দুপচাচি, আপনি চিনেন কিনা? হ্যাঁ। আমি যখন দেখলাম তো একটা ভিডিওটা অল্প একটু দেখলাম, ওরা তো 14 মিনিটের ভিডিও, তো অল্প একটু দেখতে আমি বুঝতে পেরেছি যখন ও বলছে যে দুপচাচি বগুড়া, আমি ভাবলাম আমার আইডিতে দিলে শুধু হবে না, দ্রুত যদি পেতে চাই তাহলে অন্য কিছু করতে হবে। তখন কি করি, আমি বললাম আমাদের আঞ্চলিক কিছু পেজ আছে একটা, আমি ভাবলাম যে এখানে যেহেতু মেম্বার মোটামুটি ভালো আছে, আমার চাইতে অনেক বেশি, জি এখানে কেউ না কেউ এই থানার আছে, আচ্ছা। সবাই অবশ্য মনে হয় মেম্বার। আচ্ছা। আমি ভাবলাম তাহলে এদেরকে এখানে আমি পোস্ট করি দ্রুত, তাহলে আমি দ্রুত পাবো। মাশাআল্লাহ। দ্রুত যদি ইনশাআল্লাহ যদি এখানকার যদি দুপচাচির সে হয়, অবশ্যই পাওয়া যাবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস ছিল। আচ্ছা। আমার এখান থেকেও ভালো দেখলাম যে শেয়ার হয়েছে, পরে আমি ওখানে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ভালো একটা রেসপন্স। আমি ভাবলাম যে মাধ্যমেই যাক, আমার কথা হলো যখন দেখলাম পোস্ট গুলা, তখন মনে হলো যে হ্যাঁ মানে সেই লক্ষ্যে আমরা মানে বুঝতে পারবো, এরকম একটা মনে হলো। তা আমার ওইরকম ইয়ে ছিল না যে মানে আমাকে হাইলাইট করতে হবে, এরকম চিন্তাধারা নাই। আমি বললাম পাইলেই হয়েছে। তখন দেখলাম অনেকে ইনভলভ হয়েছে, আবার ওখানে যে নূর মোহাম্মদ ওখানে মানে গুনারের ইউনিয়নের চেয়ারম্যান, ওর পাশাপাশি ইয়াটা মানে ওই গ্রামটা, সেও ইনভলভ হয়েছে, আর ওখানকার ছেলেমেলে ইনভলভ হয়েছে। তারপরে দেখলাম যে সেই মানে ইউনো সাহেবের সাথে যোগাযোগ, তারপরে দেখলাম অনেক দূরে গেছে। বললাম আলহামদুলিল্লাহ। আর আমি একটু কাজের ফাঁকে তখন একটু ব্যস্ততা ছিল, আর আমার ইচ্ছা ছিল যে আপনার এটা কাজটা হলে আমরা ডিলিট করবো, হয়তো দেরি হয়েছে নাকি। আমি পরে জানা মাত্র যখন জানলাম যে হ্যাঁ পাওয়া গেছে, তো সঙ্গে সঙ্গে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। আমার ওগুলো তো চিন্তা ছিল না যে আমার কিছু করে, আমার কথা হলো যে ওর কথা শুনে মনে হলো যেহেতু বলতেছে সে ইনশাল্লাহ পাবে, এই নিয়ত করে আমি ইনশাল্লাহ দিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ সাকসেসফুল আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই, আপনার এই প্রচেষ্টা আল্লাহ কবুল করছে। আপনি অনেক ভালো থাকবেন, দোয়া থাকলো আপনার জন্য। জি ভাই আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো শুনলাম আমরা, এবার আপনার ছেলে ভিতরে আছে, হ্যাঁ আমি ভিতরে থাকবো, ছেলের সামনে নিব আপনাকে, কথাবার্তা বলবেন মন খুলে। ওটা একটা স্টুডিও, বুঝছেন, ওইখানে ক্যামেরা আছে, লাইট আছে, যেখানে যেরকম লাইট দেখতেছেন ক্যামেরা আছে, চারপাশে এরকম ইয়ে করা আছে। ভয় পাবেন না। আবার ছবি তুলছেন কখনো? স্টুডিওতে ছবি তুলছেন? ছবি তুলেন নাই? তাহলে তো আইডিয়া নেই। ওই যে থাকে না সামনে ক্যামেরা থাকে, লাইট লুইট থাকে, ভয় পাই যান না। আপনি শুধু আপনার ছেলের সাথে মন খুলে কথা বলবেন, ঠিক আছে? যন্ত্রপাতি থাকে। হ্যাঁ, জননী টেইলার্স যিনি আইডিটা, ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। উনি মূলত আমাদের সাথে কথা বলছিল, আবু হুরায়রার ব্যাপারে কথা হয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, আপনি তো শুনলেন। হ্যাঁ, অপেক্ষা করেন, দেখেন কি হয়। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা গেছে? কিছু শুনতে পাইনি। শুনতে পারেন না? ওকে। আনিস, আপনার ভিডিওটা আমার মনে আছে। আপনার ভিডিওটা যখন আমি এডিট করি তখন আমার মনে আছে আমি আপনাকে পড়াশোনা নিয়ে কিছু কথা বলছিলাম। ক্লাস 9 পর্যন্ত পড়ে আপনি আর পড়াশোনা করেন নাই। এখন আমার মনে পড়লো, আমি আসলে প্রতিদিন আপনাদেরকে নিয়ে কাজ করি, আপন ঠিকানা, প্রতিদিন একটার থেকে আরেকটা ভিডিও মনে রাখা খুব কঠিন যদি সেটার মধ্যে স্পেশাল কিছু না থাকে। তো আজকেও একই কথা বলবো যে পড়াশোনা চালা যেতে হবে, ঠিক আছে? পড়াশোনা চালাতে হবে। আপনি তো টাইলসের কাজ করেন বোধহয়, না? টাইলসের কাজ করেন, এটা নিয়ে কিছু একটা কথা বলেছিলাম। তো আজকে যদি ধরেন ফ্যামিলি সমস্ত কিছু পেয়ে গেলেন, মানে মিলে গেল সমস্ত কিছু, কি করবেন? মেহেরপুরেই থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন, দেখা বগুড়াতে স্থায়ী হবে? পরিকল্পনা কি? কোনো কিছু চিন্তা করছেন? তেমন ভাবে করা হয়নি, বাট থাকে না একটা হঠাৎ করে মাথায় আসতেছে কি করার। আমার সম্ভবত মেহেরপুরেই থাকবো বেশি। মেহেরপুরে থাকবেন? ওকে। বাবার চেহারা মনে আছে? না। বাবার কোনো কথা মনে আছে ছোটবেলার? কিচ্ছু মনে নাই? না। মার? না। মারও চেহারা মনে নাই? ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসতেছি আপনার জন্য, একটু দেখেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অনলি। আসেন, ওই যে কোথায় থাকে গেছিল বাবা? চাচি, এই কিছু খায় নাই? আপনি ওনার দিকে তাকান, ধরেন সেন্সলেস হয়ে আছে তো। আরে চাচি, চাচি, এই দেখো তো কি অবস্থা। চাচি, তুলে তুলে বসেন 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 বসেন, তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। দেখি, ধরেন, ধরে থাকেন, একটু মুখে একটু পানি দেন, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। জিনিসগুলো আছে, সেন্সলেস হয়ে যাবে, তো জানি না আমি, তো মহা বিপদ। মুখে একটু পানি দেন অল্প করে।
চাচি সেন্সলেস হওয়া যাবে না, কথা বলেন। বন্ধ কর। এটা ধরো, হেল্প করো আমাকে। সেন্সলেস হয়ে যাচ্ছে তো পারবে। আমার তো না কামনালে চিনব না রে। তুই কোথা খুঁজেছি রে, তুই মাইকের কোথা করেছি রে, না কেউ কয় না যে আছে। চাচি সেন্সলেস হয় না চাচি, একবার শরীরে কিচ্ছু নাই। এখানে একটা কথা বলি, আমাকে একটু আগে একজন টেক্সট করেছেন, রুনিয়া মকবুল, আমাদের গেস্ট। ওনার সম্ভবত রাতের বেলা রওনা দিয়েছে, মানে ভোর 4টায় এসে পৌঁছেছে, ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। আসলে আর্থিক অবস্থা ওরকম পর্যন্ত না, ওনাদের সাজ পোশাক বা সমস্ত কিছু দেখে আপনারা বুঝতে পারছেন। সো ওনারা যোগাযোগ করে, কমিউনিকেশন করে, কোথায় বসিয়েছে, খাইয়েছে, ওনার শরীর শক্তি পর্যন্ত নাই। সুতরাং স্ট্যামিনাটার অবস্থা এরকমই আসলে। আনিস, দেখতে হবে তোমার দিকে। আপনি এরকম পাথর হয়ে গেলে হবে? আপনি বাপ মা খুঁজতে আসছেন না? তাকাচ্ছেন না কেন ওনার দিকে আপনি? মা দাবি নিয়ে আসছে আপনার সামনে, তো কথা বলতে হবে ভাই। রে তোর বোন কাছে কইছে ও মা নিসুর বানাছে মা আমি কুটি বাবা কই সন্তান কই স্বাধীন বাবা যা দেখি মানুষের চল কি করব রে, মানুষের চল কি করব আমি বাবা। চাচি মন শান্ত করেন, ছেলের সাথে কথা বলতে হবে আগে। হ্যাঁ, কথাবার্তা বলে ছেলে তো আপনাকে দেখে চেনে নাই, মেলাইতে হবে। শোনেন, সোজা হয়ে বসেন চাচি, সময় দেন। উনি পানি খাবে নাকি? একটু পানি দেখেন তো আনিসুর, একটু পানি খাবে কিনা? একটু পানি খান চাচি, উনি তো আবার যাবে সেন্সলেস। বিপদ তো, একটু পানি খান অল্প করে। দেন। শোনেন চাচি, এই যে আপনি যদি এখানে আইসা পোলারে পায়ে এত বছর খুঁজে হার্ট অ্যাটাক করে যদি মরে ঠরে যান, কি অবস্থা হবে আপনার ঠিকানার? আপনি চিন্তা করতে পারেন? এতদিন যা করছি সব শেষ। খারাপ খবর অনেক দ্রুত যায়। কান্না থামাইতে হবে। এই যে চাচি, আমার সাথে কথা বলেন। কথা না বললে আমি কিন্তু পোলারে দিব না। আমার সাথে কথা বলেন। ক্যামেরা কিভাবে ধরছে? যেভাবে বলছিলাম ওইভাবে ধরো। শোনেন, শক্ত হন। পোলা আপনাকে দেখে এখনো চেনে নাই, পোলাকে তো চেনাইতে হবে। হ্যাঁ, মনে সাহস রাখেন, একটু সময় দেন। আমার চিনিছে বাবা, না চেনে নাই। আনিস, কথা বলেন। এটা কি আপনার মা মনে হচ্ছে আপনার কাছে? দেখে চিনতে পারছি? চেহারা মনে নাই, সমস্যা নাই। আপনি ওনাকে জিজ্ঞেস করেন কি বলছেন আপনি ওনাকে। ওনার শরীরে কোনো দাগ আছে? শরীরে কোনো চিহ্ন আছে? দাগ আছে। ওই পায়ে না কি যেন বললেন, পোড়া না কি যেন? এটিও দাগ আসলো, পোড়া দাগ আসলো, ওই আতিরি ঘর বুঝছেন, সেই দাগটা মিশে গেছে। আর এই হাঁটু পোড়া আছে, এই হাঁটু না, এই হাঁটু পোড়া আছে। পোড়া আছে? পোড়া দাগ আছে? পোড়া আছে। সেটা আপনি তো আমাদেরকে বলেন না, এটা আপনার মা তো ছাড়া কে জানবে তাহলে? এই নে পোড়া আছে, হাঙ্কুরা দিবার সময় কালো হয়ে গেছে। হাঙ্কুরা দিবার সময় হাঙ্কুরা বুঝেন? ঘুটার আগুন দিয়ে হামাগুড়ি হাঙ্কুরা বলে। হাঙ্কুরা দিয়ে যাওয়াতে যাতে ওই চুলার ভিতরে ইঙ্গা করে পাউডার কেটেছে। ও দিয়েছে, এই হিনে পুড়ে গেছে। আচ্ছা। আর এই আসুল আর এটি একটা আসলো, এই জায়গাটা কাটা চিহ্নটা এখনো আছে। এই এটা হলো বড় পেট থেকে হওয়াই এইখানি, সেটা আমি চুল দিয়ে বাঁধে দিছিলাম, কেটে গেছে দিয়েছিলাম তো পড়ে গেছে। এটা আপনার জন্ম থেকেই ছিল? এটাও ছিল, আরেকটা ছিল, আরেকটা কেটে পড়ে গেছে, আর এটা জন্ম থেকেই ছিল। একটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বাবার নাম মিলছে, মায়ের নাম মিলছে, ভাই বোনের সংখ্যা মিলছে। আপনার মা বোধহয় বলেই ফেলছে যে আপনার বাবা বেঁচে নাই। আপনার এই বোনকে নিয়ে আপনার মা এখনো মানুষের বাসায় কাজ করে করে খায়, সে বিয়ে শাদীও করে নাই, আর সারাটা জীবন ধরে আপনার খোঁজ করছে। হ্যাঁ, চেহারা দেখেন, দুজনের চেহারা কি মিল। আপনার সব কিছু মিলছে। আপনি যেখান থেকে হারাইছেন সেই জায়গাটা ছিল ময়মনসিংহ। ময়মনসিংহ আপনার মা ভাড়া থাকতো। ব্রিজের উপর থেকে যখন 3টা ডাক যখন দিয়েছে, সকল আমি কাছে কারণ ছিল ছলকামা ডাকছে, সকল ওর ফুবুর বেটা ওই সেন্টু গেছে ওইখান দিয়ে, আর ওর বাপ গেছে এইখান দিয়ে, যাতায়াতে ব্রিজের উপর থেকে আর নাই। নাই আর পাইনি। তোর মনে নাই তোর খালার আর সীসা গলা ছিল? হ্যাঁ,
ব্রিজের বাতাত বিগত না কি আর নেই ছোট যে বগুড়ার বোধহয় 7-8টা কেস করেছি আমি, প্রত্যেকটা কেসে আল্লাহর রহমতে আমি ফ্যামিলি খুঁজে বের করতে সক্ষম হয়েছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া, কারণ আমি নিজেও বগুড়া সোল, সুতরাং এটা আমার একটা অনেক বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ। কান্দিস না বাবা, বাবা কান্দিস না, বাবা কান্দিস না, মাইনা কাছে বাবা কান্দিস না লোকের আরে তোর বাড়ি নানি আফসোস করছে আমি আর মাটি ঢয়া দিছু সেও কথা কৌছে সবাই কালে কতেছে তোর কথা বাবা দাও যাও। সবাই গায়ের মানুষ সবাই কথা নিয়ে তাক ধবরাছু কাটালিয়ে তোর ভালো নানি ধবরাছু কাটালিয়ে সবাই কতেছে গেলি তোর কথা কান্দিস না বাবা কান্দিস না ছোট একটা ছেলে হারায় গেল, খুবই দরিদ্র পরিবার। বাবা কি করতো, কি কাজ করতো? আর বাবা একশা চালাইতো, রিক্সা চালাইতো। ওর জন্য মাছ নিয়ে আসছিল না, সেই মাছ রান্না করার সময়টাতেই এই আহার আছে এই যে কোনো ওই মাছ আনি যে এই আর ফাতেমা ওরা দুই ফাতেমা ছোট এই বড় এর 3 বছরকার ছোট ফাতেমা এই দুইজন ওই বটি নিয়ে খেলাতে খেলাতে বালুত ওই বটি গেছে পুত গেছে আমি কছে যে ইয়া আছে এই বটিটা হারালু দেখিস নি তোর বাপ কেঙ্কা করে এই ওই আয়া ওই বাজারের ছবি দেখছে এই সুমি আমি কছে কা সুমি আনি চুরকুটি গেল তো কছে আনি চুরি ভাইয়া ইয়া করছে টিপি দেখছে মামি তা হাম কছে আসবে কতে কতে বেল চলে গেছে ছোল আইছে না আরে ছোল কামা আইছে না কয় ওই মোট শুনজা লাগেইনি হচ্ছে তখন গিয়া জানতে পারছেন। সকল ওই ব্রিজের উপর থাকে ডাক্তার লাগে। ব্রিজ কি আপনাদের বাড়ির খুব কাছাকাছি ছিল? ভাড়া যেখানে ছিলেন সেখান থেকে কাছাকাছি ছিল ব্রিজ? না তাহলে ডাক শুনলেন কিভাবে ব্রিজের উপরে ডাক? ব্রিজের উপর এটা ব্রিজ বুঝছে ওই হোটেলটা ও এত কাছাকাছি তো বাসা? হ্যাঁ ওখানে ইনকাটা আর এখান থেকে ওই বাজার ইনকা বাজার। ও কাছাকাছি, বেশি দূর না, কাছাকাছি। হ্যাঁ কাছাকাছি। এই চল চল করে জানটা আমি মাটি করে ফেলে একটা মাত্র ছেলে, তাও যদি হারায় যায় কেমন লাগে? ও তো গাল কাছে আর বাপের হাতে মেলা গাল কাছে কথা বুক খারাপ করে গেল আর আমাকে কাছে যে তুই কামাই করবো তুই নষ্ট করবো তাই কয় এখন টাকা না যা আমার চল আমার বুকে ধরু। ওনার 2 শতক না 3 শতক জায়গা ছিল, এটা বিক্রি করে উনি হলো একে খুঁজছে, এবং ওনার আসলে ভিটামাটি কিচ্ছু নাই। মামা জায়গা দিতে 2 শতক জায়গা সারা দিয়ে দিচ্ছে যে তোর বাপ নাই মাও নাই আছে তুই সবত বাঁচবো সবত তুই থাকবো তা করে তুই। আবার এই মামা আবার আছে বিদেশ গেছে দেখতেছি আবার বাসা করে ইচ্ছে 3 তলা। জীবন কত রকমের হতে পারে সেটা আপন ঠিকানা আর এই লাইফ কিংবা ব্র্যান্ডিং বাংলাদেশে কিছুটা হলেও বোঝা যায়। আনিস কথা বলতে হবে ভাই, হ্যাঁ একটু আমাকে বলেন তো সমস্ত কিছু জেনে জেনে আপনার অভিমত কি? আপনি ওনাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করবেন? মা হিসেবে মানতেছেন নাকি মানতেছেন না? যেহেতু সবকিছু সঠিকভাবে বলতেছেন তা মানতে হবে। মানতে হবে। আপনার মন থেকে আসতেছে উনি আপনার মা? এখন বোনকে দেখতেছে। বোনকে? বোন তো আসে নাই। বোনের কোনো ছবি টবি আনছেন? চলো বাবা ফাতেমা আসবে চলো টাকা ব্যাগরে আসবে পারলো না বাবা এই অত্যন্ত দরিদ্র, আপনার মারা অত্যন্ত দরিদ্র পরিবারের, এবং ওনাদের আসলে এত বাজে অবস্থা যেটা আসলে একবেলা খেলে আরেকবেলা খাওয়ার মতো অবস্থা নাই। আমার সাথে ওই বগরা যায় কই ওর থেকেই তো ফটোকে বেটলে তো আমার নিনে। ফাতেমার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ও আচ্ছা, বিয়ে দিয়েছি। ছেলে মেয়ে হয়েছে? নাতি নাতি হয়েছে? 2টা ছেলে মেয়ে হয়েছে। একটা ছেলে আর একটা মেয়ে, কেবল ছোট একটা এত বড় একটা আর এর চেয়ে ছোট না বয়সে? এর ছোট না? এরই 3 বছর কার ছোট। 3 বছরের ছোট? এরই 3 বছর কার ছোট ফাতেমা।
আপনি যে জন্ম সনদে সমস্ত কিছু ঠিকই রাখছেন, মায়ের নাম দিয়েছেন আনিসা খাতুন, বাবার নাম নুর ইসলাম। নুর ইসলামই দিছে, স্থায়ী ঠিকানা দুপচাচিয়া বগুড়া, ওইটাই দিছে। আনিস, আপনি এখন একটা সিদ্ধান্তে আসেন। বাইরে বোধহয় আপনার কে আসছে? না না, আপনার তুই আসছে, আপনার খালু আসছে। ওনাদের সাথে আসলে আসটা কেমন কেউ আসে নাই। তো এখন সমস্ত কিছু আপনি জানলেন, আপনার মার যে অবস্থা বা সবকিছু জেনে আপনি কি ওনাকে মা হিসেবে মানতেছেন? জি। যদি মানেন তাহলে আমরা বলবো যে আমরা আপনার পরিবার খুঁজে পাইছি, আর যদি না মানেন তাহলে বলবো যে না পাই নাই বা সন্দেহ লাগতেছে বা এরকম কোনো কিছু। আপনার তো কোনো মন থেকে তো আসতেছে, সন্দেহ লাগতেছে না তো? সন্দেহ এখন লাগছে। শোনেন, একটা জিনিস আপনাকে বলি, আপনার দেখে যে আপনি চেনেন নাই সে কারণে আপনার একটা কনফিউশন সবসময় থাকবে, ঠিক আছে? কিন্তু মিশতে 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 আপনি বুঝে যাবেন যে আসলে এটাই আপনার মা। হ্যাঁ, আর শার্ট এখনো আছে, ছোটবেলার শার্ট। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার দিছিল শার্ট। আপনাকে নিয়ে পুরো দুপচাচিয়াতে আলোড়ন তৈরি হয়ে গেছে। এখনো এই শার্ট এই টিয়ানো আছে। সাহেব থেকে শুরু করে কোনো মানে দুপচাচিয়া যত চেয়ারম্যান আছে সবাইকে তিনি ডেকেছিলেন, ডেকে বলেছে এই ছেলেটার পরিবার খুঁজে বের করার জন্য, এবং সবাই চেষ্টা করছে শুধু দুপচাচিয়ার নাম বের হওয়ার কারণে। তো আমি ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে যে যার প্রচেষ্টায় এই কাজটা আল্লাহ সফল করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার এন্টায়ার টিমকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে লেগেছিলেন, কারণ এটা আমার নিজের একটা মান সম্মানের প্রশ্ন। বগুড়ার আজ পর্যন্ত কোনো কেসই আমরা বিফল হয়নি, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যেহেতু মানতেছেন উনি যা বলছে সবই সত্য, এখানে এখানে মানে উল্টাপাল্টা কোনো কিছু নেই, আপনি যা বলছেন সব ঠিক আছে। বাবার নাম, মায়ের নাম, দুপচাচিয়া বগুড়া, আপনার বাড়ি হচ্ছে জারোই 1 নম্বর ওয়ার্ড, তালোদ, দুপচাচিয়া বগুড়া। দুপচাচিয়া একটা উপজেলা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনার এই যে বাস ময়মনসিংহ থেকে আসা যায়, ময়মনসিংহ থেকে কিন্তু আপনার বাসা যেখানে মা ভাড়া ছিল ওই কাছাকাছি রেল স্টেশন ছিল, আপনি গিয়ে ট্রেনে উঠে গেছেন। হ্যাঁ, প্রথমে কি বাসে চড়ছেন নাকি প্রথমে ট্রেনে চড়ছেন? স্যারের কথা প্রথমত ট্রেনে চড়ছে। ট্রেনে চড়ছেন, ট্রেনে চড়ার পরে বাসে চড়ছেন। তো এই হলো বিষয়। এখন বলছেন আমার পরিবারের ভালো কোনো তথ্য মনে নেই, কারোর চেহারাও মনে নেই, খুব ছোটবেলায় ঘটনাটা করছে। তাহলে আমরা দর্শককে বলবো যে আপনি আপনার পরিবার পাইছেন। জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, ওর মনের অনুভূতিটা আমরা বোঝার চেষ্টা করবো। যে যেভাবে প্রকাশ করে সেটাই ফ্যাক্ট। এখানে আসলে এখানে না বেশি হার্ট ফেল হয় না, আবার ক্ষতি হয়ে যাবে তো। আপনি হার্ট ফেল হওয়াতে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। শোনেন, আমি বলি চাচি, টাকা পয়সা আমরা দিয়ে দিচ্ছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আপনারা খাওয়া দাওয়া করবেন এখানে, টেনশনের কোনো কারণ নাই। ও যদি যেতে চায় ছেলেকে নিয়ে বাড়িতে যান, ওর সাথে যে আসছে অভিভাবক তাকেও নিয়ে যান, নিয়ে গিয়ে দেখায় তারপরে নিয়ে আসেন। আনিস, আসছেন যেহেতু এত বছর পরে, আপনার উচিত বাড়িতে যাওয়া, এটা আমি আপনাকে পরামর্শ দেবো, সিদ্ধান্ত আপনার, ঠিক আছে? বাড়ির সবাই অপেক্ষা করতেছে, আমরা এখান থেকে খরচ সবকিছু দিয়ে দিচ্ছি, আপনার বাড়িতে গিয়ে দেখে আসেন, যেহেতু আপনার সঙ্গে আপনার উনি একজন অভিভাবক আসছে, সো এটা ইজি। আর বগুড়াতে যেতে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা লাগে, এখন গিয়ে বাসে উঠবেন, সোজা চলে যাবেন, ঠিক আছে? আর ওনাকে খালি হাতে পাঠানো আপনার উচিত হবে না। এত বছর সারা জীবন অপেক্ষায় ছিল, এই আসছে কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা ধার করে, এখন যদি আপনি খালি হাতে তাকে পাঠিয়ে দেন, হ্যাঁ, আপনি মেহেরপুরে থাকেন, যেখানে থাকেন সেটা পরে, কিন্তু এখন ওনাকে আপনার এই সাপোর্টটা দিতে হবে, বুঝতে পারছেন? ওনার কিন্তু স্বামী নাই, মানে আপনার বাবা নাই, উনি কিন্তু একা একা মানুষের বাসায় কাজ করে বেঁচে থাকে কোনো রকম সারা জীবন। যেহেতু মা হিসেবে মানছেন, সারা জীবন আপনার কি বিয়ে শাদী করছেন? বাচ্চা আছে? বিয়ে শাদী করেন নাই, তাহলে এখন সুযোগ আছে সুন্দরভাবে লাইফটাকে সেটেল করার। সুতরাং ওনার প্রতি আপনার দায়িত্বের যেন কখনো কোনো অবহেলা না হয়। হাজার হাজার কবিরাজের কাছে গেছি, খালি এক কথাই কয় যে বাবা আশপাশ আই, রাস্তা তুটে দিশা ঠিক করবা পারে না। এগুলাই তো বলবে কবিরাজ, এগুলো বললেই তো 500 টাকা পায়। যারা এইসব কাজ করে দিন দুনিয়ায় চলেন এবং 500 টাকা খান, তারা তো জানেন যে কত বড় ভুয়ামি আপনারা করেন। হ্যাঁ, একটু লাইনে আসেন, কারণ এই যে একমাত্র ইলমুল গায়েব হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে কোনো ক্ষমতা দেন তাহলে সে দেখতে পান, ইলমুল গায়েবী ক্ষমতা উনি কাউকেই দেননি। সুতরাং এডিট পার্ট, ইলমুল গায়েবী ক্ষমতা উনি কাউকে বলা যাবে না। সো এই সব বিষয় নিয়ে, মানে এইসব বিষয় নিয়ে যে এক ধরনের এই কাজগুলো আমরা করি বা এটা করি, এটা আসলে কত বড় ভুল কাজ এবং কত বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর মানুষ যখন কোনো কিছু দিশা না পায়, মানুষ যখন একেবারেই হেল্পলেস হয়ে যায়, তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচার চেষ্টা করে। তো ওনারা কেন গণকের কাছে যায় এটা আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো, গণক যারা আছেন তারা বের হয়ে আসেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, গণকের কাছে যাওয়া যাবে না চাচি, বুঝছেন? জীবনে কোনো কাজে গণকের কাছে যাবেন না। গণকের কাছে যাওয়া এটা অন্যায়, এটা আল্লাহ খুশি হয়, বুঝছেন? যাবেন না কখনো। এই গণক যেগুলো বলছে এগুলো কোনো কিছু কি মিলছে? গণক যদি জানতো যে হাজার হাজার গণকের কাছে গেছেন, গণক তো তাহলে বলে দিত যে আরজে কিবরিয়া একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের মধ্যে আপনার পোলা আইব অমুক তারিখে। এটা কি কইছে কোনোদিন? তো এই তার মানে গণক সব ভুয়া, বুঝছেন? শেষ করতেছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পার্টটা আইডিয়া দিব বলছে, বলে হ্যাঁ, এটা তো ব্যবসা। জি, আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলছি 428 নম্বর পর্বটি সফল হলো। এর মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 265, ইন টোটাল 295। আর মাত্র 5টা এপিসোড লাগবে। ইতিমধ্যে আরো বেশ কয়েকটা আপডেট আমাদের বাকি আছে। আমরা ইনশাআল্লাহ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমরা এটা তো জুলাই মাস, আমরা আগস্টের মধ্যেই 300 সেঞ্চুরি করে ফেলবো ইনশাআল্লাহ। মানে 300টা সাকসেসফুল স্টোরি আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করছি। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি পঞ্চম ধাপে। পঞ্চম না ষষ্ঠ? পঞ্চম ধাপে। চলে আসেন চাচি, আসেন, পোলারে নিয়ে আসেন।
আর দেখছো না না আসুন ভাই আসুন। এই যে ওনাদের ফ্যামিলিতে বড় হয়েছে, উনি হচ্ছেন ছোট আব্বা না সম্পর্কে, আপনার বড় ভাইয়ের কাছে বোধহয় উনি আসছিল। বড় ভাইকে বাবাটাকে আর বড় ভাইটা হঠাৎ করে মারা গেছে। ও বড় ভাই বাবা মারা গেছে, একেবারে মানে আধা ঘন্টা লেট। তাহলে ওই যাকে মাটাকে তাকে আনা উচিত ছিল না আজকে, উচিত ছিল, কিন্তু ও হাই প্রেসারের রোগী, ও বাসের সমস্যা। যে কারণে আসে নাই। মানে ওনার বক্তব্য কি, উনি কষ্ট পাচ্ছে কিনা? না না কষ্ট, ও তো চাইছে, ওর তো এখন পরিস্থিতি একেবারে সেই ওরকম বুঝেন তো, মানে মারা গেলে যা হয় আর কি। ও ওটা সিরিয়াস, ওর বিদেশ আছে, মানুষ আছে। আচ্ছা। তো ও টাকা পয়সা আমার বিশেষ দেয় না, সমস্যাই সমস্যা। এখন ওনার অবস্থা কিন্তু খুব খারাপ, বুঝতে পারছেন? হ্যাঁ আমি দেখছি তো। দেখছেন? দেখি তো বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ কার কখন ভাগ্য পরিবর্তন করে দেবে এটা ঠিক নাই। হ্যাঁ, এমন হতে পারে যে আল্লাহ ওর মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে ওদের অবস্থা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ, আমরা দোয়া করি সেটার জন্য। এখন কথা হলো উনি মানছে যে এটা ওনার মা। হ্যাঁ, মানছেন তো নাকি আনিসুর? আচ্ছা, আমার একটা পরামর্শ হলো, যেহেতু মা খালি হাতে আসছে এখানে, আমরা যাওয়ার আসার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আপনারা যান বগুড়াতে দুপচাচে। আমি বলছিলাম যে ওনাকে মানে আনিস মানে আমার বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাবো, তাহলে এইভাবে দিয়ে তো আপনার একটা না না দিবেন না, দেওয়ার কথা বলতেছে না। নিয়ে যাওয়ার পরে তাহলে ওনাদেরকে সাথে করে নিয়ে যান, ওনারা যদি যেতে চায়। আমি যদি এখন যাবে, হয়তো একদিন পরেও যদি যায় সমস্যা নাই, আমার বাসায় যাবে, তারা যে দেখাশোনা করে দেখে শুনে। আপনারা কি পরিকল্পনা নিয়ে আসছেন? আপনাদের বসেন না, বসেন, আপনাদের পরিকল্পনাগুলো একটু শুনি। আপনি এখানে আসেন, চাচি, আপনি এখানে আসেন। আমরা বাবা, আপনি ওখানে বসেন। হ্যাঁ বসেন, আপনাদের কথাগুলো একটু শুনি, বুঝতে পারবো কি অবস্থা। জি বলেন, আপনারা কি পরিকল্পনা আনছেন? পরিকল্পনা করেছি এখানে যে আমাকে মনে করে হার দেওয়া আসল মনে যখন বা আছে তখন নিয়ে যাবো বাড়িতে। কমলে যাওয়ার আশা একটু করে আমরা আছি। আসছেন, এখন আপনাদের পরিকল্পনা কি? আমার পরিকল্পনা বলতে গেলে আমি তো এইগুলো দেওয়ার আমার না না দিবেন না তো, দেওয়া তো আসলে। আমার পরিকল্পনা আমার বাসায় নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে ওরা আসবে আমার বাসায়। হ্যাঁ। যাই হোক না পাত্র কোথায় ছিল ছেলেটা দেখবে, বাস দেখার পরে ওর সাথে নিয়ে গেলে সমস্যা নেই, হয়তো আমি আসবো বাড়িতে সাথে। আচ্ছা। রেখে আসলাম বাস। আচ্ছা, এখানে নেওয়া দেওয়ার বিষয়ে আমি আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, কারণ ওনাদের পক্ষ থেকে লোকজন কম আসছে। হ্যাঁ, এই ভিডিওটা না কিন্তু এলাকার টিওনো থেকে শুরু করে সবাই কিন্তু কাজ করছে এবং পুরো এলাকায় কিন্তু তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ, তো এটা শুধু ওনাদের না, এটা পুরো এলাকার ডিমান্ড যে ছেলেটা বাড়িতে আসুক। এত বছর পরে দেখা হয়েছে। আর ওর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছি, যখন প্রথম দেখেছিলাম যে আপনি কোথায় থাকবেন, কি হবে ফাইনালি, ও বলছে আমি বেশিরভাগ সময় মেহেরপুরেই থাকবো, কারণ এত বছর যেখানে ও বড় হয়েছে সেখানে রাতারাতি চাইলেও ও পারবে না চেঞ্জ করতে, ওর দায়বদ্ধতার একটা ব্যাপার স্যাপার আছে। তবে আমার মনে হয় যেটা যে বুদ্ধি ভালো পরামর্শ যেটা হবে, আপনারা দুজনে গিয়ে ওনাদের বাড়িতে গিয়ে একটু দেখা করে আসেন, এটা আমি আপনাকে পরামর্শ দিব। কারণ এখান থেকে বগুড়া যেতে মাত্র 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। গিয়ে হয়তো আপনারা আজকে একটা রাতটা থাকলেন, থেকে পরের দিন আবার ওনাদেরকে নিয়ে আপনারা মেহেরপুর চলে গেলেন, ঠিক আছে না? সো আমরা যাওয়া আসার খরচ সবকিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে টেনশন করতে হবে না। তো এটা যদি করতে পারেন ভালো হবে, কারণ এই মানুষটা এতদিন পরে কষ্ট করে আসছে, মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসছে, তাকে খালি হাতে ফেরানোটাই হবে, উচিত হবে না। এবং উনি বাড়িতে যাওয়ার পরে আবার আপনাদের মেহেরপুরে যাবে, এইটা শক্তি সাহস ধৈর্য ওনার নাই। উনি ভিতরের দিকে যেভাবে সেন্সলেস হয়েছে 2বার 3বার, এবার যদি খালি হাতে ফিরে যায়, এত কিছু বুঝে না, ওনার খারাপ লাগবে, বুঝতে পারছেন? যদি ওনার স্বামী বেঁচে থাকতো তাহলেও আমি আপনার কথা মেনে নিতাম। এখন ধরেন খালি হাতে ফিরে গিয়ে দেখা গেল বাড়িতে কিছু আনতে পারে নাই, মানুষজনকে কি বুঝাবে? আর এই ভিডিও আমি পাবলিশ করতে লাগবে আরো 4-5 দিন। এই 4-5 দিন লোকজন দেখবে না, ওনারা এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, তোর ছেলে তো দিবে না, তোর ছেলে তাইব না, তোর দেখে পছন্দ হয় না, এই জন্য চলে আসছে। আপনি বুঝতে পারছেন তো, বুঝদার মানুষ। সুতরাং ওনার দেখা গেল একটা ক্ষতি হয়ে গেল। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, ওনাদের আসলে ওই সামর্থ্য নাই, বুঝতে পারছেন? আপনি ওর বোনটাও আসতে পারে নাই, টাকার জন্য ওর বোনটাও আসতে পারে নাই। তো আমি বলবো যে আপনারা একটু যান বগুড়াতে, গিয়ে বাড়িতে দেখায় ঠেকায় সুন্দর করে, ও ভিতর থেকে বলছে যাবে, সুন্দর করে বুঝে তারপরে হচ্ছে হলো আপনারা পরের দিন আবার চলে আসেন। আর আমরা তো আছি পরামর্শ দেওয়ার জন্য, তাহলে কোনো প্রয়োজন হলে আমার সাথে কথা বলবেন ফোনে, কোনো কারণে যদি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে আমাদের সাথে কথা বলবেন। টিওনো পর্যন্ত ইনভলভ এই ভিডিওতে, সুতরাং ওরকম কোনো সমস্যাই হবে না, কোনো সমস্যা নাই। বেশি সমস্যা হলে আমার বাড়িতে গিয়ে থাকেন, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা আচ্ছা যাবে তো। এখন আনিস ঠিক আছে না? হ্যাঁ, কি মন খারাপ কেন আপনার? আচ্ছা, অনেক কিছু বলতে পারছে না, তাহলে আপনারা ওনার সাথে একটু যান। এই যে এখন তো 11:30 বাজে, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে 2টা করে বাস আছে এখানে, ওই কল্যাণপুর থেকে পাবেন, ঠিক আছে? এসে পরিবহন আছে, আরো অনেক শ্যামলি আছে, আর অনেক পরিবহন আছে। 4 ঘন্টা লাগবে, গিয়া ঘুরে আমাদের টিম মেম্বার যারা আছে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবো আপনাদের সঙ্গে। কি হইল বলেন, আমাকে বলেন চাচি, কি কোনো সমস্যা? এখানে এখন খাওয়া দাওয়া করবেন পেট ভরে, বুঝছেন? খাওয়া দাওয়া করে পোলারে নিয়ে, ওই যে পোলার ছোট আব্বা যে আছে দাঁড়িয়ে নিয়ে বগুড়াতে যান, গিয়ে বাড়িতে গিয়ে সবাইকে দেখা টাকা কইরা পরের দিন আবার হচ্ছে হলো ওদের সাথে আপনারা মেহেরপুরে যাইন। আপনাদের সাথে যদি কেউ যেতে চাই, গিয়া ওর মায়ের সাথে কথাবার্তা বলে, সমস্ত কিছু কথাবার্তা বলে তারপরে আপনারা যেটা করার আপনারা করেন। আমি কি ঠিক বলছি ভাই? আলহামদুলিল্লাহ, তাহলে আপনি অভিভাবক হিসেবে ওদের এই জিনিসটা দেখেন। আনিস ঠিক আছে? ঠিক আছে চাচি, আমি কিন্তু কারোর জন্য কখনো এই যে পোলা নিবে কি নিবে না, বাড়িতে কি করবেন, আমি কোনোদিন কোনো কাউকে বোঝাই না, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনাদের দেখে আমার কাছে মনে হচ্ছে ওনাদেরকে একটু বোঝানো দরকার, সেই জন্য এটা করলাম। ভালো থাকে, মিষ্টি মুখ করো সবাইকে।
ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ভাই আপনার সাথে একটু রিকোয়েস্ট করতে পারি? কি বলেন না, ভিডিওর বাইরে? হ্যাঁ ভিডিওর বাইরে। আচ্ছা ঠিক আছে, ওকে বসুন, আমি শেষ করে নিই, আমি কথা শুনবো।